বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম আমার রান্নার আইটেম দিয়ে। এখানে রান্নার জন্য রেডি করতেছি, সবজি রান্না করব। এখানে আমার ছাদ বাগানের বেগুন, তারপরে বাজার থেকে আনা ভেন্ডি, পটল, সাথে একটু আলু দেব। তো এখানে বেশ কিছু আম, এগুলো ভাজা থেকে কিনছিলাম 150 টাকা করে কেজি, কিন্তু খাইতে যে কেমন মনে হয় দিচ্ছিল, মেডিসিন দিয়ে ফাঁকাইছে, একদম স্বাদ নেই। তো তারপরেও নিয়ে এসছি, এখন কী করব। আর এগুলা কিছু কাটি রাখবো খাওয়ার জন্য, কিছু দিয়ে আচার দিব, এই জন্য আর কি। আর শাক রান্না করব, তারপরে রুই মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এখন চলে আসলাম সরাসরি আমার রান্নাতে। এখানে রুই মাছ দিয়ে সবজি রান্না করব। আজকে রুই মাছ ভাজা করবো না, কাঁচা মশলা দিয়ে কষাই তারপর সবজি দিয়ে রান্না করব। এদিক দিয়ে ভাত বসাই দিলাম। এভাবে কাঁচা মাছ কষাই সবজি টবজি, বিশেষ করে আলু সবজি রান্না করলে খেতে মজা হয়, খারাপ না। ভাজা করে রান্না করলে সেটা একরকম, এভাবে কাঁচা রান্না করলে সেটা আর একরকম। এই আর কি, যখন যেটা সুবিধা মনে হয় সেটাই করি। আর বিশেষ করে আমার মেয়ে যেভাবে খাইতে চায় আর কি, যখন যেভাবে খাইতে ইচ্ছে করে বলে আমাকে, আজকে এভাবে করুন, ওভাবে করেন, এভাবে করি। তো এদিকে আমার শাকের জন্য ডাল, আলু, শুটকি, মাছের কাটা ফালা দিয়ে মাছ দিয়ে এগুলো কষিয়ে নিতেছি।
তো এখন আমি ওই যে বলছিলাম শুটকি দিয়ে মাছ দিয়ে আলু সবগুলো ভাজা করে নিছি। তো এখন তার জন্য কস্তা তৈরি করতেছি। এখানে যা যা উপকরণ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজটাও দিচ্ছি, আবার এমনি কাঁচাও দিছি, টমেটো আছে, শুটকি মাছ সব কিছু মিলাই আর কি। তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বিয়ামাল্লাহ।